মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি ছিল। অন্তত 2019 সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ জয়লাভ করে তা প্রমাণ করে দিয়েছিলেন। এই লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা ও খড়গপুর বিধানসভা সবথেকে বেশি ব্যবধান দিয়েছিল। সব মিলিয়ে 87,000-এর ব্যবধান ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তাকে ঘুচিয়ে 29,000 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজেদের শক্ত ঘাঁটিতে বিপুল হারের পর টানা দুদিন ধরে পর্যালোচনা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপলব্ধি, লক্ষ্মী ভান্ডারী আমাদের হারের পেছনে বড় কারণ। আমার ছেলে মেয়েরা, আমার সন্তানরা, আমার আগামী জেনারেশন, আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে ব্রাইট একটা জেনারেশন, তারা চাকরি পাবে, তারা এগোবে, পুরো রাজ্যটা এগোবে। কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি। আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা কিন্তু শুধু ওই ভাতা নিয়েই খুশি আর থাকবেন। দেখবো আগামী 5 বছর কি হয়। আমি মেদিনীপুরে এখন নেক্সট 2 মাস থাকবো। আমি আমার কার্যকর্তাদের পাশে রয়েছি। আগে বলেছি আপনাকে, 2021-ও আসানসোল দক্ষিণের মানুষকে ছাড়িনি, আর 2024-ও মেদিনীপুরের মানুষকে ছাড়বো না। প্রত্যেকটা কার্যকর্তার পাশে আছি। 24 ঘন্টা আমার ফোন খোলা, 24 ঘন্টা আমি ফোন অ্যাটেন্ড করছি। সুতরাং আমার কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ, দিদিভাইয়ের নাম্বার সবার কাছে আছে, দিদিভাইকে ফোন করবে, জানাবে। সবসময় তো কখনো মনে করবে না যে তোমরা, অনেকে এসে কাঁদছে, বলছি দিদি আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। আমি বলবো কাঁদার জায়গা নেই, কারণ লড়াই কিন্তু এখন বড় লড়াই সামনে। 26-এ মোদী সরকার, বিজেপি সরকার, সুশাসনের সরকার আনতেই হবে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জি আর এই দুর্নীতিগ্রস্ত পার্টি টিএমসির হাত থেকে বাঁচাতে হবে। অনেক শুভেচ্ছা জানাই, এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে, যে 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, প্রতিবাদ করেননি, অ্যাকশন নেননি। আমার তাকে বলা দরকার ছিল যে এই আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক, তাদের ওপর যেন সেই অত্যাচার না হয়। কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি। চূড়ান্তভাবে অত্যাচার চলছে, চূড়ান্তভাবে মারপিট, দাঙ্গা, বাড়ি আগুন লাগিয়ে দেওয়া। আজকে এতগুলো ভাই বোন ঘরছাড়া হয়ে আমার কার্যালয়ে রয়েছে। আমরা নিজেরাই যথেষ্ট, আমাদের কারোর সাহায্য বা সমর্থন দরকার হবে না। ধন্যবাদ।